হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সাবস্টিটিউশনের নেক্সট পার্টটা করব। দেখো, প্রবলেমটা একটু দেখে নাও। আমি কিছু কিছু আজকের যে লেকচারটা সেটা খুব স্পেশাল হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে আজকে সাবস্টিটিউশন মানে ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশন পার্টের যে অঙ্কগুলো আমি করাবো সেই অঙ্কগুলো প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট এবং কিছু ইম্পর্টেন্ট এবং স্পেসিফিক কিছু অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যেসব বন্ধুরা লকডাউনের জন্য বাড়িতে ঠিকমতো পড়তে পারছে না বা যাদের কোচিংয়ে যেতে পারছে না, তো তাদের সঙ্গে কাইন্ডলি শেয়ার করো যাতে তোমার সঙ্গে সঙ্গে বাকিদেরও হেল্প হয়। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে আসি। দেখো, ফার্স্টের অঙ্কটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে কি করছি দেখো, এই ওপরের পোর্শনটাকে আমি প্লাস ওয়ান মাইনাস টু দিয়ে অ্যাডজাস্ট করছি। ঠিক আছে, এবার আমি এটাকে ব্রেক করে দিলাম। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিএক্স মাইনাস টু ইন্টু টুটা যেহেতু কনস্ট্যান্ট মাইনাস টুটা বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাই থাকছে কি ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। এখন এইটার ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের কি করতে হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে আমরা ওপরে নিচে মাল্টিপ্লাই করব নিউমারেটর আর ডিনোমিনেটর পার্টে। লব এবং হরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তাই করলাম। করে এই পার্টটা এসছে। এবার দেখো, এই ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর ইন্টিগ্রেশনটা তো করা যাবে, কিন্তু এইটার ইন্টিগ্রেশন কি করে করব? এইটা ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করতে হবে। কি করব না, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমি জেড ধরব। ঠিক আছে, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে যদি আমি জেড ধরি, তাহলে এখানে বোথ সাইডে ডেরিভেটিভ করব। তাহলে ওয়ানের ডেরিভেটিভ জিরো, আর ই টু দি পাওয়ার মাইনাসে এক্সের ডেরিভেটিভ, দেখো ই টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলা, ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ কী হয়, ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম। এখানে এম এর কাজ করছে হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে কী হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ হবে মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স, আর এ পাশে জেড এর ডেরিভেটিভ করলে হবে হচ্ছে ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর যে ভ্যালুটা, এটা কত দাঁড়াবে, মাইনাস ওয়ানটাকে ওপাশে শিফট করলে মাইনাস ডিজেড। তাহলে আমি এই জায়গাটায় ফিরে আসি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, মাইনাস ডিজেড। তাহলে এখানে ইন্টিগ্রেশন ডিএক্স যেরকম ছিল এইটা। তাহলে এই ফর্মটা কিভাবে দেখতে হলো, এই ফর্মটাকে আমরা কীভাবে দেখলাম, এই ফর্মটা দেখতে হয়ে গেল হচ্ছে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। ঠিক আছে, আর ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মানে হচ্ছে লগ মড জেড প্লাস সি, ওয়ার সি ইজ অ্যান ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আর হ্যাঁ, জেড যখন ইন্টিগ্রেশনে করার পর যখন জেডটা থাকবে সেটাকে আবার রিপ্লেস করতে হবে। আমি জেড কাকে ধরেছিলাম, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে আমি ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে আমার রিকোয়ার্ড অ্যান্সার চলে আসছে। দেখো, এই যে অঙ্কটা দেখো, এই অঙ্কটা প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ভালো অঙ্ক এটা। দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন রুট এক্স ডিএক্স বাই রুট ওভার অফ এ কিউব মাইনাস এক্স কিউব এর ভ্যালুটা জানতে চেয়েছে। তাহলে আমি কি করছি, যেহেতু দেখো এই টোটাল ভ্যালুগুলো মানে ভ্যালু বলছি, এই যে ভেরিয়েবলগুলো এবং কনস্ট্যান্টগুলো দেখো রুটের ভেতরে রয়েছে, তাহলে আমাকে সাবস্টিটিউশন এমনভাবে ধরতে হবে যেন রুটের ভেতরে থেকেও সেটা যেন রুটের বাইরে বেরিয়ে যায়। তাহলে আমি এখানে এক্স কিউবকে আমি কি করছি, এ কিউব যে সাইন স্কোয়ার থিটা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এখানে এক্স কিউব ইকুয়ালস টু এ কিউব সাইন স্কোয়ার থিটা অ্যাপ্লাই করছি। কেউ দেখো, আমরা সবসময় এই সাইনটা দেখে একটু মনে রাখবে। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হবে, কস স্কোয়ার থিটা। তাহলে আমি এখানে এক্স কিউব ইকুয়ালস টু এ কিউব সাইন স্কোয়ার থিটা ইউজ করেছি। কেউ যদি চাও এ কিউব কস স্কোয়ার থিটাও ইউজ করতে পারো, কারণ এখানে কাজে লাগবে মাইনাসটা। এই মাইনাসের জন্য আমরা সাইন স্কোয়ার থিটাটাকে সিলেক্ট করেছি। তাহলে আমি এক্স কিউব ইকুয়ালস টু এ কিউব সাইন স্কোয়ার থিটা ধরছি। তাহলে ডেরিভেটিভ বোথ সাইডে করলে কি হবে, থ্রি এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়ালস টু টু এ কিউব সাইন থিটা কস থিটা ডি থিটা। চেইন রুল অ্যাপ্লাই হচ্ছে, এ কিউব এখানে কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো ডিএক্স এর ভ্যালুটা তাহলে কত গেল, থ্রি এক্স স্কোয়ারটা নিচে চলে আসলো। তাহলে থাকছে কত, টু এ কিউব সাইন থিটা কস থিটা ডি থিটা বাই থ্রি এক্স স্কোয়ার। আমি এই ইন্টিগ্রেশনে আমি এই ভ্যালুটা ডিএক্স এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। নিচে দেখো এ কিউব মাইনাস এক্স কিউবের জায়গায় আমি কি করছি, সাইন এ কিউব সাইন স্কোয়ার থিটা অ্যাপ্লাই করছি। এখান থেকে এ কিউবটা কমন নিলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। ঠিক আছে,
1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, এবং কস স্কোয়ার থিটা রুট করলে কস থিটা। আর এই কিউবটা কমন দিলে এই কিউবের এখানে রুট আছে, তাহলে এই কিউব কমন দিলে এ কিউব হোল টু দি পাওয়ার হাফ মানে এ টু দি পাওয়ার 3/2, আর এ টু দি পাওয়ার 3/2 এ টু দি পাওয়ার 3/2 when bases are same then powers are added, তাহলে কি হয়ে যাবে এখানে এ কিউব হয়ে যাবে, এ কিউব ক্যান্সেল আউট হয়ে যাবে, 2টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, তাই 2/3 ইন্টিগ্রেশন ডি থিটা। তাহলে ডি থিটার ইন্টিগ্রেশন করলে কত হবে থিটা, তাহলে 2/3 থিটা প্লাস সি, ঠিক আছে 2/3 থিটা প্লাস সি। আর থিটা মানে এখানে থিটার ভ্যালুটা কত, এখানে দেখো থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ হোল টু দি পাওয়ার 3/2। কী করে হলো, আমি এখান থেকে আসছি, দেখো এখানে সাইন স্কোয়ার থিটা সমান সমান এক্স কিউব বাই এ কিউব আমরা বলতে পারি, তো সাইন স্কোয়ার থিটা সমান সমান এক্স কিউব বাই এ কিউব বলতে পারি। তাহলে আমি যদি এই জায়গায় একটু ছোট্ট করে দেখাই ক্যালকুলেশনটা, আমি এখানে একটু স্টেপ জাম্প করেছি, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান এক্স কিউব বাই এ কিউব, ঠিক আছে। তাহলে সাইন থিটা সমান সমান কত হচ্ছে, সাইন থিটা সমান সমান এক্স টু দি পাওয়ার এক্স বাই এ হোল টু দি পাওয়ার 3/2, তাহলে থিটা সমান সমান কত হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ হোল টু দি পাওয়ার 3/2। বুঝতে পারছো, আশা করি এই ক্যালকুলেশনটা বোঝা গেছে। আমি একটু রাফ করলাম যেহেতু জায়গাটা ছোট বলে হয়তো একটু প্রবলেম হলো দেখতে, ঠিক আছে আমি এখানে এই জায়গাটাতে করে দিচ্ছি ক্যালকুলেশনটা, একটু দেখে নাও যারা বুঝতে পারোনি। তাহলে এখান থেকে এই জায়গাটার থেকে আমরা যদি আমি দেখিয়ে দিচ্ছি, দেখো সাইন স্কোয়ার থিটা সমান সমান কত হবে এক্স কিউব বাই এ কিউব, তাহলে সাইন থিটা সমান সমান কত হবে এক্স বাই এ হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। তাহলে থিটা সমান সমান কত হবে সাইন ইনভার্স এক্স বাই এ হোল টু দি পাওয়ার 3/2, তাহলে এই ভ্যালুটাই দেখো এখানে বসাচ্ছি, প্লাস সিটা দিতে হবে বাই সি ইজ এন ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। বোঝা গেল? আচ্ছা চলো পরের অঙ্কে চলে আসা যাক, পরের অঙ্কে কি বলেছে দেখো, বলেছে পরের কোশ্চেনটা কি বলেছে যে tan x ইন্টিগ্রেশন tan x dx, tan x ইন্টু 2x ইন্টু tan 3x dx, ঠিক আছে এর ইন্টিগ্রেশনটা বার করতে বলেছে। তাহলে দেখো আমরা কীভাবে করেছি অঙ্কটা, দেখো tan 3x মানে আমরা জানি tan 2x প্লাস x, তাহলে tan 2x প্লাস x মানে tan অফ a প্লাস b এর ফর্মুলা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, রাইট। এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করার পরে এই জিনিসটা আসলো, তাহলে তার মানে আমার কী হচ্ছে tan 3x ইন্টু tan 2x ইন্টু tan x, এর ভ্যালু মানে এর ভ্যালুটা কত পাচ্ছি আমরা tan 3x মাইনাস tan 2x মাইনাস tan x। তাহলে ইন্টিগ্রেশন যেটা করতে দিয়েছে এর ভ্যালুটাই তো এইটা, তাহলে এটার জায়গায় আমি এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। এবার ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশন করেছি। আমি আগের ভিডিওতে ইন্টিগ্রেশন করার সময় সাবস্টিটিউশন করার আগে যখন টপিকটা স্টার্ট করেছিলাম আমি 5টা সাবস্টিটিউশনের জন্য মেন ফর্মুলা লিখেছিলাম, ওখানে ইন্টিগ্রেশন tan x এর ফর্মুলা ছিল, দেখো সেই ফর্মুলাটা এখানে ইউজ হচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন tan 3x dx মাইনাস ইন্টিগ্রেশন tan 2x dx মাইনাস ইন্টিগ্রেশন tan x dx, তাহলে tan x এর ইন্টিগ্রেশন কি log mod sec x, এখন tan mx এর ইন্টিগ্রেশন হবে log mod sec mx বাই m, এখানে m এর কাজ করছে 3, তাহলে 1/3 log mod sec 3x মাইনাস 1/2 log mod sec 2x মাইনাস log mod sec x প্লাস c, ওয়াই c ইজ অ্যান ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। সাইডে লেখাটা লিখবে, আসলে অনেক বইয়ে কি দেখেছি আমি, অনেক স্ট্যান্ডার্ড বইয়ে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কথাটা লেখে সাইডে, আবার অনেক বইয়ে লেখে না, যেমন তোমাদের ছায়ার বইয়ে লেখে না, কিন্তু অনেক বইয়ে আমি দেখেছি ঘেটে আমার পড়ানোর সূত্রে, তো কিছু বইয়ে ইন্টিগ্রাল কনস্ট্যান্টের সাইডে লেখে, ফলে সাইডে ইন্টিগ্রাল কনস্ট্যান্টের লেখাটাই সেফ। আচ্ছা নেক্সট অঙ্ক, আশা করি অঙ্কটা বোঝা গেছে। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, বলেছে log of ইন্টিগ্রেশন log of log x বাই x log x dx। তাহলে আমি কি করছি, আমি বারবার বলছি সাবস্টিটিউশন চ্যাপ্টারে যেই ফাংশনটাকে ধরে আমার লাভ হবে সেটাকে কিন্তু ধরতে হবে। এবার কোনটা ধরে লাভ হবে এখন তো আমি করাচ্ছি, কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে অঙ্কগুলোকে বারবার, তখন নিজেরাই বুঝতে পারবে যে এতগুলো ফাংশনের মধ্যে কোনটাকে ধরে আমার ইন্টিগ্রেশনটা সহজ হয়ে যাবে, রাইট। দেখো এখানে যদি আমি log of log x টাকে z ধরি, ঠিক আছে, তাহলে এটা ডেরিভেটিভ করলে কি হবে, log x এর ডেরিভেটিভ কি হবে 1/log x, log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে এখানে x এর কাজ কি করছে log x, তাহলে 1/log x ইন্টু চেইন রুল অ্যাপ্লাই হচ্ছে, দেখো আবার log x টাকে চেপে হচ্ছে ডেরিভেটিভ, তাহলে log x এর log x এর ডেরিভেটিভ কত হবে 1/x ইন্টু dx ইজ ইকুয়ালস টু dz, তাই না। তাহলে dx বাই x log x ভ্যালু কত হচ্ছে dz, তাহলে আমি ইন্টিগ্রেশনে যদি ভ্যালুটা বসাই তাহলে দেখতে কি হবে, এটা z
আর ডিএক্স বাই এক্স লগ এক্স মানে কি ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন জেড ডিজেড, রাইট। আর জেড এর ইন্টিগ্রেশন আশা করি বলতে হবে না, জেড স্কোয়ার বাই টু প্লাস সি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। জেড এর জায়গায় আমি ভ্যালুটাকে সাবস্টিটিউট করে দিচ্ছি বা রিপ্লেস করে দিচ্ছি, তাহলে লগ অফ লগ এক্স তার হোল স্কোয়ার বাই টু প্লাস সি। বোঝা গেছে আশা করি। চলো পরের অঙ্কে আসা যাক, ঠিক আছে, পরের অঙ্কে আসা যাক। পরের অঙ্কটা দেখার জন্য একটু এদিকে তাকাও, একটু মন দেবে সবাই। এখানে দেখো আমি সেম অঙ্ক, আগের মতনই অঙ্কটা, ঠিক আছে, সেম অঙ্ক আমি এখানে করলাম। এখানে কোনটাকে ধরলে তোমাদের সুবিধা হবে, এটা হচ্ছে এইচডব্লিউ, বাড়িতে করবে, কোনটাকে ধরলে সুবিধা হবে করে আমাকে কমেন্টে জানাতে পারো, বা আমার যে নাম্বারটা তোমার ইউটিউবে ফ্ল্যাশ করছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। এই কোর্সটা সম্পূর্ণ তোমাদের সুবিধার জন্য করা। যার যেখানে প্রবলেম হবে আমাকে নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ করে নাম স্কুল নাম্বার দিয়ে প্রবলেমটা বলবে, আমি সলভ করার চেষ্টা করব অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা নিজে করবে, করে এটা হচ্ছে এর অ্যান্সার, একটু মেলাবে। দেখো পরের অঙ্কে চলে আসা যায়। দেখো এই অঙ্কটা কী বলেছে, ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা টেস্ট পেপারে বারবার আছে, ঠিক আছে, টেস্ট পেপারে বারবার আছে অঙ্কটা, আগের ইয়ারে আমি করিয়েছি এই অঙ্কটা, এবং এই অঙ্কটা পরের চ্যাপ্টার বাই পার্টসে খুব লাগবে এর রেজাল্টটা। যাই হোক, এখন যে চ্যাপ্টারটা করছো সেটা মন দাও। তাহলে দেখো এই ইন্টিগ্রেশনটা আমাদের করতে দিয়েছে, তাহলে এখানে এই এক্সটাকে আমরা কী করতে পারি, এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে অ্যাডজাস্ট করতে পারি, আর বাইরে ই টু দি পাওয়ার এক্স আছে যেরকম আছে, নিচে বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার আছে যেরকম আছে, ডিএক্স আছে। তাহলে আমি এটাকে ব্রেক করছি, বাইরে ইন্টিগ্রেশন, বাইরে ই টু দি পাওয়ার এক্সটা যেরকম আছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই পোর্শনটা ব্রেক করছি। তাহলে ব্রেক করে আমার এটা থাকছে। এবার দেখো এখানে ই টু দি পাওয়ার ব্র্যাকেট যদি ওপেন করি তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এই পোর্শনটাকে আমি জেড ধরছি। যদি এটাকে ডেরিভেটিভ করি আমরা, ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স বাই এক্স প্লাস ওয়ান, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা ইউ বাই ভি ফর্মুলা অ্যাপ্লাই করে, তোমরা ডেরিভেটিভে ক্লাস 11-এ ডেরিভেটিভ ভালো করে করেছো সবাই আশা করি, তো ডেরিভেটিভ ইউ বাই ভি ফর্মুলা অ্যাপ্লাই করে দেখবে এটাই আসছে। এবং এখান থেকে আমরা ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড আমরা পেয়ে যাচ্ছি। এই ক্যালকুলেশনটা নিজে হাতে করবে, আমি করার চেষ্টা করেছি, এখানে করে দিয়েছি, এখানে অর লিখতে হবে, ঠিক আছে। তোমরা এগুলো দেখবে, এগুলো জানো আশা করি এগুলো। তো এই জিনিসটা ক্যালকুলেশন নিজে হাতে করবে, করে দেখছো এইটা আসছে, তার মানে এইটার পুরোটার ভ্যালু হচ্ছে আমার কত পেলাম, আমরা ডিজেড পেলাম। তাহলে এখানে ভ্যালুটা বসাচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড, ইন্টিগ্রেশন কত হবে জেড প্লাস সি, আর জেডটা যা ধরেছিলাম সেটাকে ফেরত দিয়ে যাচ্ছে, ঠিক আছে, বোঝা গেছে। পরের অঙ্কে চলে আসা যাক। পরের অঙ্কটা খানিকটা এরকম টাইপেরই, এই অঙ্কটা সেম প্যাটার্নে করা আছে, সেম প্যাটার্নে। এই অঙ্কটা হচ্ছে এইচডব্লিউ, ঠিক আছে, এই অঙ্কটা বাড়িতে করার চেষ্টা করবে, এর অ্যান্সার হচ্ছে এরকম, না পারলে আমাকে বলবে, আমি করে দেবো, কিন্তু সেমভাবে আমি যেভাবে করেছি ঠিক সেমভাবে অঙ্কটা হবে, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কে আসা যাক। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ইম্পর্টেন্ট বলাও আছে। দেখো কি বলা আছে, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস ওয়ান, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার অফ সাইন ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে দেখো এই সাইন এক্সের, এই সাইন এক্সটাকে আমরা ওয়ান প্লাস সাইন এক্স মাইনাস ওয়ান দিয়ে অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে। এবার আমরা ব্রেক করছি, এটাকে ব্রেক করছি, ডিএক্সটাও ইন্ডিভিজুয়ালি হয়ে গেল, ব্রেক করছি। আচ্ছা, আর ওয়ান প্লাস সাইন এক্স, এটা মানে কি রুট ওভার অফ ওয়ান প্লাস সাইন এক্সের হোল স্কোয়ার, তো তাহলে রুট ওভার অফ ওয়ান প্লাস সাইন এক্স ওপর নিচে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এটা যেরকম থাকছে থাকছে। আচ্ছা, একটা কথা আমি বলতে চাই, দেখো রুট ওভার অফ ওয়ান প্লাস সাইন এক্স, রুট ওভার অফ ওয়ান প্লাস সাইন এক্স মানে কি, দেখো ওয়ানটাকে আমরা সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু প্লাস, আর এই সাইন এক্সটাকে আমরা টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু এই ফর্মে লিখেছি। আমি এই জায়গাটা একটু স্টেপ জাম্প করেছি, আমি যেটা দেখা সেই ক্যালকুলেশনটাই দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু হোল স্কোয়ার, আর হোল স্কোয়ারের রুট মানে সেটা সিঙ্গেল থেকে বেরিয়ে আসবে, তার মানে এইটা রুট মানে হচ্ছে এই ভ্যালুটা, ঠিক আছে। এটাও তাই একইভাবে এটার ক্যালকুলেশন। তাহলে দেখো এটা পেয়ে গেলাম আমরা, এই স্টেপটা আশা করি বোঝা গেছে। আচ্ছা, এইটার ইন্টিগ্রেশন তো করা যাবে, এবার ইন্টিগ্রেশনটা দেখো ইন্ডিভিজুয়ালি ব্রেক হয়ে যাবে, ইন্টিগ্রেশন সাইন এক্স বাই টু ডিএক্স, এখানেও প্লাস কস এক্স বাই টু ইন্টিগ্রেশন ডিএক্স ইন্ডিভিজুয়ালি হয়ে যাবে, এটার ইন্টিগ্রেশন করা যাবে। হোয়াট অ্যাবাউট এইটা, এটা কি করবে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু, না তখন আমরা কি করছি, এখানে
√2 মাল্টিপ্লাই করছি আর ভেতরে 1/√2 দিয়ে অ্যাডজাস্ট করছি। এই টেকনিকটা আমার সম্ভবত মনে পড়ছে ক্লাস 11-এ আমি যখন ক্লাসে করিয়েছিলাম তখন মাল্টিপল সাবমাল্টিপল বা তোমার ওই অংশকোণের অঙ্কে এই টেকনিকটা ইউজ করেছো, আশা করি তোমাদের মনে থাকবে। তো √2 1/√2 দিয়ে অ্যাডজাস্ট করছি, এইটা মানে দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা, আর সাইন অফ x/2 প্লাস π/4, আর 1/sin মানে সেটা কোসেক হয়ে যাবে। তো এটার ইন্টিগ্রেশন আমরা ইন্ডিভিজুয়ালি করছি, আর এটার তো ফর্মুলা আছে কোসেক এক্স এর লগ মড tan অফ x/2 প্লাস সি, ঠিক আছে। এটা হচ্ছে সাবস্টিটিউশনের যে চ্যাপ্টারটা শুরু করার আগে যে 5টা ফর্মুলা আমি দিয়েছি, ট্যান সেক লগ তোমার কোসেক কট, সেই ফর্মুলার মধ্যে এটা ছিল, দেখে নেবে, সেই ফর্মুলা ইউজ হয়ে এটা হয়েছে। আশা করি বোঝা গেছে। লাস্টের যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। এইটা এবং পরের ভিডিওতে আমি ঠিক এরকমই আরেকটা অঙ্ক দেব। এই দুটো অঙ্ক টেস্ট পেপারে প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। যদিও এইবার এই অঙ্কটা আসার চান্স ছিল বোর্ডসে, কিন্তু আসেনি দেখলাম। তোমাদের বাড়ি কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, ওই জন্য আমি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি। এবং শিওর শট 2021, ঠিক আছে। তো ভালো করে দেখবে অঙ্কটা, ভালো করে বোঝার চেষ্টা করবে। ইন্টিগ্রেশন dx বাই √sin³ sin of x প্লাস আলফা, ঠিক আছে। তাহলে কি বলেছে দেখো, এটা ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করার আগে আমি এই রুটের ভেতরের এই পোর্শনটাকে একটু ভাঙছি, ঠিক আছে। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ রুটের এই ভেতরের পোর্শনটাকে আমি একটু ভাঙবো। দেখো sin³ sin of x প্লাস আলফা, এটাকে আমি একটু কীভাবে ভাঙছি, sin of x প্লাস আলফা মানে sin of a প্লাস b এর ফর্মুলা। sin of a প্লাস b এর ফর্মুলা আশা করি সবাই জানো, sin a cos b প্লাস cos a sin b, ঠিক আছে। যদি কারোর ফর্মুলা রিলেটেড প্রবলেম হয় তাহলে কেউ আমার সঙ্গে যোগাযোগ করে, আমি একটা চার্ট বানিয়েছি, তোমাদের বন্ধুরা যারা আমার সঙ্গে কাছে পড়ে তারা জানে, আমরা একটা চার্ট বানিয়েছি পুরো টোটাল 11-12 ফর্মুলা বেস্ট চার্ট, ওটা আমি ফ্রি অফ কস্টে স্টুডেন্টদের দিয়ে থাকি। তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে ওইটা এই চার্টটা নিতে পারো, তোমাদের খুব হেল্প, একটা পয়সাও লাগবে না, ঠিক আছে, কোনো টাকা পয়সা লাগবে না, তোমরা নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করে এই চার্টটা নিতে পারো, সেটা খুব ইউজফুল হবে। তো যাই হোক, এখানে দেখো আর বইয়ে তো আছেই ফর্মুলা। দেখো এই জায়গাটায় sin³ sin of x প্লাস আলফা, এখানে sin of a প্লাস বি এর ফর্মুলা sin a cos b প্লাস cos a sin b। আমি কি করছি, এই ভেতরের থেকে sin x থেকে কমন নিচ্ছি, তাহলে sin x বাইরে মাল্টিপ্লাই হয়ে গিয়ে sin টু দি পাওয়ার 4x হয়ে গেল। আর এটা কি হলো, cos আলফা প্লাস cos, বলো, cos আলফা প্লাস cos আলফা প্লাস sin আলফা cot x, ঠিক তো, বোঝা গেল আশা করি, এই জায়গাটা বুঝতে পারছো আশা করি। সাইন আলফা কস আলফা প্লাস সাইন আলফা ইন্টু কট এক্স। এবার দেখো এই জায়গাটায় আমি এই পোর্শনটাকে কস আলফা প্লাস সাইন আলফা ইন্টু কট এক্স, এটাকে আমি জেড স্কোয়ার ধরে নিচ্ছি। এখন তোমরা জিজ্ঞেস করবে স্যার এতক্ষণ তো জেড দিয়ে করছিলাম, এখন জেড স্কোয়ার কেন না, এখানে দেখো রুট আছে, ওই জন্য আমাকে জেড স্কোয়ার নিতে হবে, যাতে রুট থাকলেই সেখানে জেড স্কোয়ার ধরতে হবে, যাতে রুটের বাইরে বেরিয়ে যেতে পারে। তাহলে এখানে কস আলফা বা সাইন আলফা এটা কিন্তু কনস্ট্যান্ট, মনে রাখবে এখানে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভটা হচ্ছে, ঠিক আছে। তাহলে কস আলফা 0 হয়ে যাচ্ছে, আর এখানে সাইন আলফা তো বেরিয়ে যাবে টুক করে, কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স ডিএক্স, আর এটার জেড স্কোয়ারের ডেরিভেটিভ 2z dz, ঠিক আছে। এবার আসি, তাহলে এবার দেখো যে অঙ্কটা দিয়েছিল আমাদের, তাহলে ইন্টিগ্রেশন dx বাই √sin³ sin of x প্লাস আলফা, তাহলে এই ভেতরের থেকে আমরা এই যে ভ্যালুটা পেলাম, তাহলে এইটার ভ্যালুটা তো আমরা পেলাম sin টু দি পাওয়ার 4x √cos আলফা প্লাস সাইন আলফা কট এক্স। আর সাইন টু দি পাওয়ার 4 এর থেকে দেখো বেরিয়ে গিয়েই তো মানে এই জায়গাটার থেকেই বেরিয়ে গিয়েই তো সাইন টু দি পাওয়ার 4 এসেছিল, সাইন টু দি 4টাই রুটের বাইরে গিয়ে সাইন স্কোয়ার হয়ে আসছে, আর এটা বেঁচে এই জায়গাটা পড়ে থাকে। সাইন স্কোয়ার এক্স মানে 1/sin স্কোয়ার এক্স মানে কি কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, আর রুটের ভেতর এটার এখানে তো আমরা সাবস্টিটিউশন করেই ডিজেলের মান পেলাম, তোমরা আগের পার্টে দেখলে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ওপরে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর ভ্যালুটা বসাচ্ছি, আর নিচের পোর্শনটা তো জেড স্কোয়ার ধরেছিলাম, তাহলে রুট থাকলে সেটা জেড হয়ে যায়, তাহলে আমরা এখানে ভ্যালুটা সম্পূর্ণ জেড এর আকারে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, জেড ক্যান্সেল আউট হয়ে যাবে, 2/sin আলফা যেহেতু কনস্ট্যান্ট মাইনাস 2/sin আলফা যেহেতু কনস্ট্যান্ট, সেহেতু বাইরে বেরিয়ে যাবে। ইন্টিগ্রেশন ডিজেড এর ইন্টিগ্রেশন করতে হবে জেড প্লাস সি, তাই তো, ইন্টিগ্রেশন অফ ডিজেড এরকম থাকছে, মাইনাস 2/sin আলফাটা কনস্ট্যান্ট, জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, তাহলে এখানে তো মাইনাস 2/sin আলফা কস আলফা সবই তো কনস্ট্যান্ট, এটা বেরিয়ে যাচ্ছে। ইন্টিগ্রেশন ডিজেড মানে কি জেড প্লাস সি, জেড যাকে ধরেছিলাম তাকে ফেরত নিয়ে আসলাম, ব্যাস অঙ্ক কমপ্লিট, অ্যান্সার।
এই অঙ্কটা খুব প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট, আশা করি বোঝা গেছে। ঠিক আছে, আশা করি আজকে সাবস্টিটিউশনের অঙ্কগুলো বোঝা গেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, আর অ্যানাদার যদি কোনো প্রবলেম থাকে তোমাদের অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো, কোনো প্রবলেম নেই। আমি সবসময় স্টুডেন্টদের সাহায্যের জন্য এগিয়ে রয়েছি। যখন যে সময় প্রবলেম হবে আমাকে জিজ্ঞেস করো হোয়াটসঅ্যাপে, বা আমার ইউটিউব চ্যানেল আছে, কাইন্ডলি এটাকে একটু সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর আজকের এইচডব্লিউটা আমি একটু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আগে এইচডব্লিউ রিলেটেড কোনো প্রবলেম থাকলে আমাকে জানিও। ঠিক আছে, যদিও আমি গ্রুপে, আমার ইন্ডিভিজুয়াল গ্রুপে আলোচনা করে দিয়েছি ইন্টিগ্রেশন নিয়ে আগে, যদিও যদি কোনো কেউ বাইরের স্টুডেন্ট থাকো আমাকে অবশ্যই জানিও, কোনো অঙ্কগুলো প্রবলেম আমি সলভ করে বুঝিয়ে পাঠানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের এইচডব্লিউটা নিয়ে নাও। আজকের এইচডব্লিউটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রালের এইচডব্লিউ দিয়েছি। ঠিক আছে, ফার্স্ট অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা, আশা করি দেখতে পাচ্ছ ভিডিওতে, সাইডে উত্তর লেখা আছে। ঠিক আছে, ফার্স্ট অঙ্কটা হচ্ছে ডিওয়াই ডিএক্স দিয়ে দিয়েছে, বলছে যে ওয়াই এটাকে ওয়াই এর এক্স এর ফাংশানে ওয়াইকে রিপ্রেজেন্ট করতে হবে, যেখানে ওয়াই 12 এক্স 4। ঠিক আছে, নেক্সট অঙ্ক হচ্ছে ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার 4 বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে শো করতে হবে যে এটার ভ্যালুটা হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা মাইনাস 3x/2, এটা মাইনাস 3x/2 প্লাস 1/4 ইন্টু সাইন 2x প্লাস কট এক্স প্লাস সি। সেকেন্ড থার্ডের অঙ্কটাও তাই, শো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স সাইন 2x সাইন 3x ডিএক্স, এর ভ্যালুটা তোমাকে এটা দেখাতে হবে। এই সম্পূর্ণ এগুলোই আগের চ্যাপ্টার আগের পার্টে যে করিয়েছি ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন অঙ্ক, সেটাই এখন আমি এগুলোকে প্র্যাকটিস করাচ্ছি তোমাদের, তাহলে তোমরা ভুলে যাবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস তোমরা আস্তে আস্তে শিখবে, যে যেখানেই করো না কেন আস্তে আস্তে শিখবে যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হচ্ছে এমন একটা পার্ট যেখানে তুমি যদি যত প্র্যাকটিস করবে তত এর ডেপথ বাড়বে। ঠিক আছে, এটাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আর আমার এখানে তো পরীক্ষা হবে, আমি এর মধ্যেই অনলাইন পরীক্ষা স্টার্ট করব, তো বারবার প্র্যাকটিস করতে করতে কী হবে, তোমার ডেপথ বাড়বে, তুমি অটোমেটিকলি বুঝতে পারবে যে কোন অঙ্ক নিজে করতে হবে। এখন প্রথম শুরুতে হয়তো একটু প্রবলেম হতেই পারে, সেটা সবার হয়, আমি যখন ছোটো ছিলাম আমারও হয়েছিল, কিন্তু এটাকে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে এটা তোমাদের রেডি হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। পরের কোশ্চেন হচ্ছে ইন্টিগ্রেশন কস এক্স মাইনাস সাইন এক্স বাই কস এক্স, উপরে কস এক্স প্লাস সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন 2x ডিএক্স। এর অ্যান্সারটা হচ্ছে এইটা 1 মাইনাস সাইন 2x, আশা করি দেখতে পাচ্ছ, 1 মাইনাস সাইন 2x প্লাস 2, 1/2 ইন্টু সাইন 2x প্লাস 2 প্লাস সি, সরি হাফ ইন্টু সাইন 2x প্লাস সি। আমি একটু দেখতে পাচ্ছি না, চশমা ছাড়া পড়াচ্ছি তো। নেক্সট অঙ্কটা হচ্ছে 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স, এর ইন্টিগ্রেশন জানতে হবে, সাইডে আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি। পরের কোশ্চেনটা হচ্ছে ইন্টিগ্রেশন কস স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স বাই রুট ওভার অফ 1 প্লাস কস 4x ডিএক্স, এরও অ্যান্সারটা দিয়ে দিয়েছি, এটা চেষ্টা করবে। এগুলো সব হোমওয়ার্ক। ঠিক আছে, এগুলো সব হোমওয়ার্ক। ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার 4x ডিএক্স, এর অ্যান্সারটাও আমি দিয়ে দিয়েছি, কী করে মানে অ্যান্সারটা একটু মেলাবে করার পর। যদি কোনো ডাউট থাকে বারবারই বলছি আমাকে জিজ্ঞাসা করবে, হোয়াটসঅ্যাপও করতে পারো, আমার অনলাইন চ্যানেলেও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর লাস্টে হচ্ছে সাবস্টিটিউশনের অঙ্ক, কিছু ভালো অঙ্ক, এটাও এসডব্লিউর মধ্যে ইনক্লুড করলাম, তোমরা দেখে নাও। এক্স বাই রুট ওভার অফ এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স, আরেকটা অঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স, আরেকটা হচ্ছে tan x বাই tan x x স্কোয়ার এক্স, tan x x স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার tan স্কোয়ার এক্স। পরেরটা হচ্ছে সাইন 2x বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, আজকের জন্য এই অবধিই থাক। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবে আর বাড়িতে থাকবে, স্টে হোম, স্টে সেফ। আর ভিডিওটা ভালো লাগলে বারবারই বলছি, জানি বারবার বলতে খারাপ লাগছে, একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে কাইন্ডলি শেয়ার করো, যাতে আমি মোটিভেট পাই, যাতে আমি ভালো ভিডিও বানানোর জন্য। এবং অবশ্যই আমি চেষ্টা করে যাব যাতে তোমাদের এই লকডাউন পিরিয়ডে যাতে তোমাদের পড়ার কোনো ক্ষতি না হয়, আমার সীমিত সামর্থ্যের মধ্যে সাধ্যের মধ্যে যতটা সম্ভব তোমাদের ভালো করে টপিকগুলোকে বোঝাতে পারি। ঠিক আছে, আজকের জন্য একটুখানি, সবাই ভালো থেকো। ওকে, টাটা।